ইসকনের অপপ্রচারটা কি ধরনের, তারা ধর্মকে কিভাবে বিকৃতি করছে, মানুষকে কিভাবে তারা ভুল পথে নিচ্ছে। আপনার জন্মদাতা পিতা মাতার চাইতে আপনার ইসকনের গুরু আপনার বড় কিনা? বাংলাদেশের জন্য ইসকন কি এমন কাজ করেছে বাংলা হিন্দু সম্প্রদায়ের জন্য? আমি বলবো যে ইসকন কি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে? ইসকন কি কোনো দাতব্য একটা সংস্থা করেছে? কোনো একটা অসহায় মানুষ, বাংলাদেশে অসংখ্য হিন্দু পরিবার আছে যারা দুবেলা ভাত খেতে পায় না, মেয়ের বিয়ে দিতে পারে না, ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে না, বহু মানুষ অসহায় দরিদ্র বহু মানুষ আছে। এদের জন্য কোনো একটা বৃদ্ধাশ্রম করেছে? বাংলাদেশের জন্য ইসকন কি ভূমিকাটা রেখেছে সেটা আমি দেশবাসীর কাছে, এদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে সহ সরকার এবং ইসকনের কাছেও আমি জানতে চাই এরকম কোনো কাজ তারা করেছে কিনা। আর একটা জিনিস দেখেন, আমরা সৃষ্টি হয়েছি কার মাধ্যমে? আমরা একমাত্র সৃষ্টিকর্তার মাধ্যমে। আমরা পিতার ঔরসে মায়ের মাতৃগর্ভ থেকে আমাদের প্রত্যেকটা পৃথিবীতে আমাদের মানব কুলে আমাদের সৃষ্টি। দেখেন ইসকনের অপপ্রচারটা কি ধরনের, তারা ধর্মকে কিভাবে বিকৃতি করছে, মানুষকে কিভাবে তারা ভুল পথে নিচ্ছে। তাদের ইসকনের যারা সদস্য হয় বা ইসকন প্রচার করে, ইসকনের সদস্য হলে তারা মায়ের হাতের বা বাবার হাতে রান্না খাওয়া যাবে না। আমি সবিনয়ে আমি জানতে চাই, যে সৃষ্টিকর্তা আমাদেরকে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর মুখ আলো বাতাস দেখালো, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে রেখে সেই ভূমিষ্ঠ করে আমাদের ছোট থেকে লালন পালন করে বড় করলো, শিক্ষা দিল বা জ্ঞান দিল, সেই মায়ের হাতে রান্না খাওয়া যাবে না? আমি শুধু হিন্দু সম্প্রদায় না, আমি বাংলাদেশ না, বিশ্বের সকল সম্প্রদায়ের কাছে আমি জানতে চাই, এটা কি কোনো ধর্মীয় বিধান হতে পারে কি না? মায়ের চাইতে কি ইসকন আমার বড়, ইসকনের প্রভু আমার বড় হয়ে গেল? এটা তো হতে পারে না। আমি এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি আশা করি বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আপনারা একটু চিন্তা করুন, আপনার জন্মদাতা পিতা মাতার চাইতে আপনার ইসকনের গুরু আপনার বড় কিনা। তারা একটা ব্যাখ্যা দেয় ইসকন হলে খেতে পারবে, কিন্তু তার বাবা মত ইসকন হবে না। এবং তারা যে সমস্ত ছেলে মেয়েদের এরা আনছে, এরা তাদেরকে সংসার থেকে বিচ্ছিন্ন। অনেক সংসার আমার জানা মতে আছে যে যার সংসারে একটা ছেলে বা একটা মেয়ে বা দুটা ছেলে একটা মেয়ে, তাদেরকে ইসকন কিছু মানে মগজ ধোলাই যাকে বলে, মস্তিষ্ক বিকৃতি করে যাকে বলে, তাদেরকে এমন ভাবে জ্ঞান দান করে তাদেরকে তারা সেখানে নিয়ে আসছে। ওই পরিবারটাই দেখা গেছে, অনেক পরিবার আছে তারা তাদের সন্তানের মুখ থেকে বঞ্চিত, বাবা মার মুখ থেকে, সন্তানের মুখ থেকে তারা বঞ্চিত, তারা ইসকনে এসে অন্তর্ভুক্ত হচ্ছে। ধর্ম হলো মন থেকে, ধর্ম স্রষ্টার প্রতি বিশ্বাস, তার প্রতি অগাধ বিশ্বাস, তার প্রতি শ্রদ্ধা, তাকে মান্য করা এবং তার আদেশ উপদেশ মেনে চলা, এটাই হলো ধর্ম। এবং এটা হতে হবে আমাদের মন থেকে, এটা লোক দেখানো নয়।